সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ 11ই জুন 2024 বিআরটি লাইন 3 প্রকল্প, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস এবং ঢাকা বাইপাস, এই তিনটি প্রকল্পের কিছু অগ্রগতি আপনাদের দেখাবো। বিশেষ করে যারা ঈদের ছুটিতে ঢাকা থেকে অথবা চট্টগ্রাম সিলেট বিভাগ থেকে উত্তরবঙ্গে প্রবেশ করবেন, তাদের জন্য কোন সড়কটি ব্যবহার করা উপযোগী বা অনুপযোগী হবে সেটি আপনাদের একটু তুলে ধরবো। পাশাপাশি প্রকল্পের অগ্রগতিও আপনাদের দেখাবো। আমরা প্রথমে আছি একেবারে আবদুল্লাপুর এলাকায়। দেখতে পাচ্ছি যারা আশুলিয়া দিক থেকে এসে গাজীপুর চৌরাস্তা দিকে প্রবেশ করবেন তাদের ওঠার জন্য একটি র্যাম্প তৈরি করা হচ্ছে, যেটির কাজ প্রায় শেষ পর্যায়ে। পাশাপাশি যে বিআরটি ফ্লাইওভার উত্তরা আজমপুর থেকে একেবারে টঙ্গী কলেজ গেট পর্যন্ত যাওয়া যাচ্ছে নির্বিঘ্নে এখন পর্যন্ত। যদিও আগামী বৃহস্পতিবার অর্থাৎ 2 দিন পরে কিন্তু সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান একযোগে ছুটি ঘোষণা করা হবে ঈদের, তখনই কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হবে। তো আমরা চলে এসেছি একেবারে ভোগড়া চৌরাস্তা এলাকায়। দেখতে পাচ্ছি এখানে একটি 6 লেনের ফ্লাইওভার তৈরি করা হয়েছে, মোটামুটি এখানেও নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে এখন পর্যন্ত। তো প্রথমে আমরা একটু গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভারটি দেখব, তারপরে দেখব ঢাকা বাইপাসের কিছু অংশ, সর্বশেষে দেখব আমরা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সড়কের অগ্রগতি। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে গাজীপুর চৌরাস্তা বিআরটি ফ্লাইওভারের এখানে 6টি লেন, ইতিমধ্যেই 4টি লেন কিন্তু ওপেন রয়েছে, আরও 2টি লেনের কাজ চলছে। বিশেষ করে যারা ময়মনসিংহ দিক থেকে এসে ঢাকা দিকে প্রবেশ করবেন তাদের যে র্যাম্প, এই 2টি র্যামের ওঠানামার র্যামের সংযোগস্থল কিন্তু একেবারে প্রস্তুত হয়েছে। এখন শুধু বাকি রয়েছে মাঝখানে কিছুর অংশ। যদিও এই প্রকল্প ঘিরে আমার তেমন কোনো আগ্রহ নেই আপডেট দেওয়ার, কারণ একেবারে মানুষের ঐশ্বর্য অর্থাৎ মানুষের যে ভোগান্তির যে শেষ পর্যায়ে সেটি চলে এসেছে, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, যার ফলে মানুষের আগ্রহটা খুবই কম এই প্রকল্পটি আপডেট দেখার। তারপরেও আমি এসেছি যেহেতু সামনে একটি ঈদ আসছে, এই ঈদে ঘরমুখো মানুষের কতটা ভোগান্তি হতে পারে এখানকার কাজের সার্বিক অগ্রগতি এটি তুলে ধরার জন্য এসেছি। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত গাড়ি যানবাহন চলাচল করছে কিছুটা নির্বিঘ্ন, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে 2টি পিলারের কাজ চলছে, অর্থাৎ ওপরে পিলারে যে ক্যাপ ঢালাইয়ের কাজটি চলছে। আপনারা জেনে থাকবেন এই ফ্লাইওভারে কিন্তু দফায় দফায় নকশায় ভুল ছিল, পরবর্তীতে মডিফাই করে আরও 2-3টি পিলার কিন্তু উঠানো হচ্ছে, যে পিলারের যে ক্যাপ ঢালাইয়ের কাজটি চলছে। অর্থাৎ এই ফ্লাইওভারে যারা ময়মনসিংহ দিক থেকে ঢাকায় প্রবেশ করবেন তাদের ওঠানামার র্যাম একেবারে প্রস্তুত, শুধু মাঝখানে কাজটি বাকি রয়েছে। আমি ভেবেছিলাম হয়তো বা ঈদের আগে কাজ শেষ করতে পারবে এই ফ্লাইওভারের, তবে সেটিও সম্ভব হয়নি। দফায় দফায় মেয়াদ আর অর্থ বাড়ানো যেন এই প্রকল্পের একটি নিয়মে পরিণত হয়েছে। তবে যারা ময়মনসিংহ দিকে নেমে যাবেন ঢাকা দিক থেকে এসে তাদের জন্য কিছুটা স্বস্তি আমরা দেখতে পাচ্ছি, এবং পাশাপাশি ওঠার যে র্যাম সেই র্যামের কাজটি কিন্তু কার্পেটিংয়ের কাজটি চলছে। এখন আমরা একটু দেখতে চাই যারা ঢাকা দিক থেকে এসে একেবারে গাজীপুর শহর দিকে প্রবেশ করবেন তাদের কি অবস্থা, এইটি একটু আপনাদের দেখাতে চাই। দর্শক, 2017 সাল থেকে প্রকল্পের একযোগে কাজটি শুরু হয়েছিল, এখন পর্যন্ত কাজটি শেষ করতে আমার চোখে দেখা সবচেয়ে ছোট প্রকল্প হলো বিআরটি লাইন 3। অর্থাৎ আমি জানি না কেন এই প্রকল্পটি এতটা ধীর গতি, কেন এতটা অনীহা। তবে নির্মাণ শ্রমিক যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমরা দেখি না, কারণ একেবারে কাজ যদি সারা রাত দিন রাত যদি কাজটি করা হয় আমার মনে হয় খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। আমরা দেখতে পাচ্ছি যারা ঢাকা দিক থেকে এসে শহর দিকে প্রবেশ করবেন অর্থাৎ শিববাড়ি দিকে গাজীপুর শহর দিকে, তারা কিছুটা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। তবে আগামী কয়েকদিনের মধ্যে দৃশ্যপটটি চেঞ্জ হয়ে যাবে। যদিও আমি আগেই বলেছি যে ছুটি ঘোষণা করা হচ্ছে, যেহেতু একই সঙ্গে ছুটিটা ঘোষণা করা হচ্ছে সরকারি বেসরকারি, যার ফলে উপচে পড়া মানুষের ভিড় কিন্তু থাকবে এই প্রকল্প ঘিরে। তো এখন আমরা এখান থেকে আমরা গাজীপুর বিআরটি ফ্লাইওভারের অগ্রগতি দেখলাম। এখন আমরা একটু দেখাতে চাই আপনাদের ঢাকা বাইপাসের কিছু অংশ। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বাইপাসের এটি হলো অংশ। যারা বিশেষ করে এই সড়কটি ব্যবহার করতে চাচ্ছেন ঈদের সময়, আমি তাদের সুবিধার্থে একটু বলে রাখি, ভোগড়া থেকে এই পর্যন্ত অর্থাৎ এই নাগদা ব্রিজ পর্যন্ত আপনি কয়েক মিনিটের মধ্যে যেতে পারবেন, কোথাও কোনো কাজ বাকি নেই। অর্থাৎ পুরো লেনই কিন্তু দৃশ্যমান কার্পেটিং করে দেওয়া হয়েছে। তবে ভোগান্তিটা হতে পারে ভুলতা গাউসিয়া থেকে এই নাগদা ব্রিজ পর্যন্ত। তবে আমরা একটু আপনাদের থেমে থেমে একটু দেখাতে চাই, তারপরে কাঞ্চন ব্রিজ এলাকায় একটু দেখাবো সেদিকের অগ্রগতি কতটুকু। তো দর্শক, সামনে হলো যে উলুখোলা ব্রিজ রয়েছে, উলুখোলা ব্রিজ, সেখানেও যানজটের কিছুটা শিকার হতে হচ্ছে। থেমে থেমে কিছু কিছু জায়গায় লেন বন্ধ করে কাজ করা হচ্ছে, যার ফলে যানজটের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ কৃত্রিম যানজট। আমরা চলে এসেছি একেবারে যে উলুখোলা ব্রিজ রয়েছে, উলুখোলা ব্রিজে 2টি লেন কিন্তু বন্ধ করা হয়েছে, আর 2টি লেনের মধ্যে কিন্তু যাতায়াত করছে যানবাহন, যার ফলে এখানে কিছুটা ধীর গতি, এছাড়াও কার্পেটিংয়ের কিছুটা বাকি রয়েছে, এছাড়াও খাদাখন্দ তো রয়েছেই।
তো দর্শক, বলা চলে এই সড়কটি যদি আপনি ব্যবহার করে থাকেন ঈদের আগে, তাহলে অবশ্যই বুঝে শুনে আসবেন, মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন। শুধু এই সড়ক নয়, রাজধানী সহ সারা বাংলাদেশের কিছু কিছু জায়গায় যানজটের আশঙ্কা করা হচ্ছে, যেহেতু এই ঈদের সময় পণ্যবাহী থেকে শুরু করে পশুবাহী, যাত্রীবাহী সকল শ্রেণীর যানবাহন চলাচল করবে। বিশেষ করে ঈদ উল ফিতরের সময় 10 দিন যানবাহন বন্ধ থাকে, যে পণ্যবাহী, যার ফলে কিছুটা ভোগান্তি কম হয়। তবে এই ঈদে কিন্তু একটু ব্যতিক্রম, সকল শ্রেণীর যানবাহন চলাচলের কারণে অনেকটা যানজটের শিকার হতে হবে আপনাদের। একটু সময় নিয়ে মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন, সেই সাথে গুগল ম্যাপের সাহায্য নেবেন, কোন সড়কের উপরে প্রেশারটা একটু বেশি কম সেটি বুঝে শুনে আপনারা আসার চেষ্টা করবেন। তো আমরা এখান থেকে চলে যাব একেবারে কাঞ্চন ব্রিজ এলাকায়, ওখানে আপনাদের দৃশ্যটি দেখাবো। তারপরে চলে যাব ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে অর্থাৎ আশুলিয়া সড়কে, সেদিকের অবস্থাটা আপনাদের দেখাবো। আমরা চলে এসেছি একেবারে যে বাংলাদেশ চায়না বাংলাদেশ যে এক্সিবিশন সেন্টার রয়েছে, যেখানে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়, সে সামনে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি দুটি লেন, অর্থাৎ এখানে ভোগান্তি কপালে আছে, বোঝাই যাচ্ছে, কারণ ডান পাশে দেখতে পাচ্ছি বালির স্তূপ। এখানে একটি ইন্টারচেঞ্জ তৈরি করা হবে, বিশেষ করে 300 ফিট সড়ক ধরে যারা ঢাকা বাইপাসে প্রবেশ করবেন বা সংযুক্ত হবেন, তারা টোল পরিশোধ করতে হবে, সেই জন্য এখানে একটি ইন্টারচেঞ্জ তৈরি করা হবে। তো সেই জন্য কিন্তু বালু ফেলা হয়েছে, এখানে সংযোগ সড়কের কাজটি ধরা হবে। আর পাশাপাশি যে পুরাতন সড়কটির লেন রয়েছে, দুটি লেন, এই দুটি লেন বলা যায় না, কারণ ভাঙ্গাচোরা রয়েছে, কোথাও কোথাও নির্মাণ সামগ্রী রাখা হয়েছে, যার ফলে এখানে ভোগান্তি কিছুটা কপালে জুটতে পারে। তো সামনে হলে একটি কাঞ্চন ব্রিজ রয়েছে, সেখানে কি অবস্থা আপনাদের দেখাবো। আপনারা জেনে থাকবেন এই ঢাকা বাইপাস দুটি অংশ নির্মাণ করা হচ্ছে। প্রথম অংশটি হলো গাজীপুরের ভোগড়া থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত, আর অপরটি হলো কাঞ্চন ব্রিজ থেকে ভোলতা গাউছিয়া হয়ে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত। আর বলা চলে যে আগামী 1 বছরের মধ্যে এই অংশটুকুর কাজ শেষ হবে, যদিও বলা হচ্ছিল আগামী এই বছরই শেষ করা হবে এই প্রথম অংশটি, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে। তবে সেটি পারবে কিনা এখনও সংশয় রয়েছে, আমার ব্যক্তিগত মতামত এটি, কারণ এই ইন্টারচেঞ্জের এখনও পাইলিংয়ের কাজটি ধরাই হয়নি। তো বলা চলে আরও বেশ সময়ের প্রয়োজন হবে। এটি হলো কাঞ্চন ব্রিজ, আমরা দেখতে পাচ্ছি 4 লেনের পুরাতন ব্রিজ, পাশাপাশি আরও 4টি লেন বর্ধিত করা হয়েছে। আর এই 4টি লেন আমি ভেবেছিলাম হয়তো বা ঈদের আগে খুলে দেওয়া হবে, সেটিও সম্ভব হয়নি। বলা চলে ঈদের পরে আরও বেশ কিছু সময়ের প্রয়োজন হবে। তবে দর্শক, এই কাঞ্চন ব্রিজ থেকে যে ভোলতা গাউছিয়া পর্যন্ত এই অংশটুকুর কাজ কিন্তু একেবারে চরম পর্যায়ে, রাস্তাটি একেবারে ব্যবহারের অনুপযোগী, এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে এই কাঞ্চন ব্রিজ পার হলে আপনার থেমে থেমে যানজটে পড়তে পারেন কিছুটা। তো দর্শক, আমরা এখান থেকে চলে যাব একেবারে আশুলিয়া রোডে, সেই দিকের কী অবস্থা আপনাদের দেখাবো। তবে আপনাদের সাথে বলে রাখি যে যেহেতু এই ঈদের ছুটির বাকি রয়েছে 2 দিন, আর ঈদের বাকি রয়েছে মনে হয় 5-6 দিনের মতো, তো এই 6টা দিন কিন্তু ঢাকা সহ সারা দেশেই কিন্তু মানুষের উপচে পড়া বা সড়কে ভিড় থাকবে। তবে আমি মনে করব যে আপনারা বুঝে শুনেই সড়কটি ব্যবহার করবেন। তো আমরা চলে এসেছি একেবারে কামারপাড়া এলাকায়, দেখতে পাচ্ছি এই কামারপাড়া এলাকায়, অর্থাৎ বিমানবন্দর থেকে এই কামারপাড়া হয়ে রাজধানীর অর্থাৎ যে সাভারের বাইপাইল রয়েছে, বাইপাইল পর্যন্ত প্রায় 24 কিলোমিটার এক্সপ্রেসওয়ের কাজ চলছে একযোগে, যার ফলে এই সড়কটি একেবারে ব্যবহারের অনুপযোগী। আমি আপনাদের অনুরোধ করবো এই সড়কটি একেবারে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সড়কে পথচারীদের চলাচলও কিন্তু কষ্টসাধ্য হয়েছে, এতটাই ধুলা, ভাঙ্গাচুরা, খাদাখন্দ একেবারে সরু করে হয়েছে একেবারে বাইপাইল পর্যন্ত। আমি বলবো যে আপনারা যারা ঢাকা শহর ছাড়বেন, উত্তরবঙ্গে প্রবেশ করবেন, নবীনগর সড়কটি এবং পাশাপাশি যা আজমপুর থেকে বিআরটি ফ্লাইওভার ধরে আপনারা ভোগড়া হয়ে এই সড়কটি ব্যবহার করতে পারেন। তারপরে আপনারা একটু গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন। তবে আমি মনে করবো একেবারে এই সড়কটি ব্যবহারের অনুপযোগী, নর্মাল টাইমেই এখানে যানজটের সৃষ্টি হয়। আর ঈদের সময় যে কী পরিমাণ যানজটের সৃষ্টি হবে সেটি বলার অপেক্ষা রাখি না। দর্শক, আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।